2012 প্রাইমারি টেটে এই প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নটা হচ্ছে সরল সুদের উপর প্রশ্ন। প্রশ্নটা কি আগে দেখে নিন। যদি এক্স ওয়াই জেড 3 প্রকার টাকা হয়, তার মানে এখানে এই যে এক্স ওয়াই এবং জেড কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই তিনটে হচ্ছে আমার টাকা। যদি 3 প্রকার টাকা হয় এবং এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা, তাহলে কি বলছে, আমার যে এক্স টাকাটা আছে সেই এক্স টাকার সরল সুদ হচ্ছে ওয়াই টাকা এবং ওয়াই টাকার সরল সুদ হলো জেড টাকা। তাহলে ওয়াই টাকাটা আবার কি, জেড টাকার সরল সুদ। তবে একই সময় ও একই সুদের হারে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কি হবে। দেখুন, আমার এই প্রশ্নে বেশি কিছু বলেনি, শুধু বলেছে এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে টাকা, আর এদের মধ্যে শুধু একটা সম্পর্ক বলেছে। কি সম্পর্ক বলেছে? এক্স টাকার সুদ হচ্ছে ওয়াই টাকা এবং ওয়াই টাকার সুদ হচ্ছে জেড টাকা। এখন তাহলে আমাকে কি কি জিনিস ধরে নিতে হবে? যেহেতু আমার সময় বলেনি, মানে কত বছরের জন্য এই সুদটা কাউন্ট করা হয়েছে সেটা বলেনি, তাহলে সময়টা আমাকে ধরে নিতে হবে। তার সাথে কি বলেনি, বলেছে সুদের হার কত, মানে কত পার্সেন্ট সুদ হিসাবে এই সুদগুলো কাউন্ট করা হয়েছে সেটা আমার বলেনি। তাহলে সুদের হারটাও আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি অঙ্কের সুবিধার্থে ধরে নিতে পারি, ধরি সময় সমান সমান ছোট হাতের টি এবং সুদের হার সমান সমান R%। ঠিক আছে, এই দুটো আমরা ধরে নিলাম। এই যে সময়টা হচ্ছে টি আর সুদের হার সমান R%। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সরল সুদের সূত্র কি। সরল সুদ সমান সমান বড় হাতের পি ছোট হাতের আর তার সাথে টি ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমার সরল সুদের সূত্র, এটা আমাকে মুখস্থ রাখতেই হবে। এবার এখানে পি মানে কি? পি মানে হচ্ছে আসল টাকা, আর মানে হচ্ছে সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট, আর ফর রেট অফ ইন্টারেস্ট। টি মানে হচ্ছে সময় বা টাইম। এই জিনিসগুলো আগে থাকতে আমাকে জেনে নিতে হবে, না হলে কিন্তু আমি এই অঙ্কটা করতে পারবো না। এবার চলে আসি অঙ্কের দিকে। সবার প্রথমে কি বলেছে, এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা। তাহলে আমি অঙ্কটা এখানে বসাই, যে সরল সুদ ওয়াই টাকা বলেছে, তার মানে এই যে সরল সুদ, তাহলে সরল সুদের জায়গায় কি বসাবো? ওয়াই বসাবো। সূত্র কি আছে? পি আর টি বাই 100। পি মানে কি? আসল টাকা। তাহলে এই ওয়াই টাকা যে সরল সুদ, সেটার আসল টাকা হচ্ছে এক্স টাকা। তাহলে আমি এখানে বসাবো আসলে পি এর জায়গায় এক্স আর টি বাই 100। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, বেরিয়ে আসলো। তারপরে কি বলেছে, ওয়াই টাকার সরল সুদ জেড টাকা। তাহলে এবার আরেকটা নতুন সুদ পাচ্ছি, কত? জেড। তাহলে এখানে লিখলাম জেড সমান সমান, এই জেড মানে সুদটা কত টাকার সুদ, এই দেখুন বলা আছে ওয়াই টাকার সরল সুদ জেড টাকা। তাহলে এখানে আসল টাকার জায়গায় বসবে ওয়াই, সময় হচ্ছে আর, টি পি আর টি বাই 100। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমি কি করে অঙ্কটা করব? দেখুন,
যখন আমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এবার আমি এখান থেকে কাটাকাটি করতে পারবো। কি কাটবো? নিচের 100 আর এই 100 কেটে গেল, এখানে টি আর এই টি কেটে গেল, এখানকার আর আর এই আর কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি? এক্স। 1 নম্বর সমীকরণে এক্স পড়ে থাকছে, 2 নম্বর সমীকরণে ওয়াই পড়ে থাকছে, বাদ বাকি কিন্তু সব কেটে যাচ্ছে। তাহলে আমি পরের লাইনে লিখব ওয়াই, এই যে ওয়াই বাই জেড সমান সমান ওপরে থাকছে এক্স, নিচে থাকছে ওয়াই। হলো। নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে এই কোণাকুণি গুণ। দেখুন ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কটা হবে? ওয়াই এর স্কয়ার সমান সমান জেড এর সাথে এক্স গুণ করলে হবে এক্স জেড। তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? ওয়াই স্কয়ার সমান সমান এক্স জেড বা জেড এক্স, যেটা যে কোনো এটা উত্তর হবে। অঙ্কটা ভালো করে দেখে নিন। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিও আবার রিভাইজ করে দেখে নেবেন।